প্রিয় দর্শক, এইটা একটা গাছ, কিন্তু এটাকে গাছ বললে হবে না, এটাকে বলতে হবে শিশুদের ডাক্তার। কারণ এই গাছে আছে শিশুদের বিভিন্ন রোগের ঔষধি গুণ। প্রিয় দর্শক, ফজর শেষে হাঁটতে হাঁটতে আমি ঔষধি গাছের খোঁজে একটা প্লটে এসেছি। এখানে এসে একটা গাছ দেখলাম। প্রিয় দর্শক, এই গাছটা খুবই ঔষধিপূর্ণ এবং কার্যকর গাছ। প্রিয় দর্শক, আমি আপনাদেরকে এই গাছটা এখন দেখাবো। তারপর প্রিয় দর্শক, এই গাছটার ঔষধি গুণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো। তো চলুন প্রিয় দর্শক, গাছটা দেখা। প্রিয় দর্শক, এই গাছটির নাম মুক্তঝুরি। প্রিয় দর্শক, বহু রোগের ঔষধি গুণ সমৃদ্ধ এই গাছটিকে শুধু গাছ বললে হবে না, এই গাছটিকে বলতে হবে শিশু রোগের ঔষধের ফার্মেসি। তো প্রিয় দর্শক, আমি আর কোনো কথা না বাড়িয়ে মূল আলোচনায় চলে যাব। মূল আলোচনা যাওয়ার আগে প্রিয় দর্শক, আমার চ্যানেলে আজকে যারা নতুন আছেন তাদেরকে অভিনন্দন। প্রিয় দর্শক, আমার এই চ্যানেলে ছাদ বাগান, বিটি বাগান এবং বিভিন্ন ধরনের ভেষজ উদ্ভিদের ঔষধি গুণাগুণ নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রিয় দর্শক, আপনি যদি আমার পরবর্তী ভিডিও দেখতে আগ্রহী হন তাহলে প্রিয় দর্শক এখনই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যেন পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে নোটিফিকেশন চলে যায়। আরেকটা অনুরোধ করব প্রিয় দর্শক, এই গাছের ঔষধি গুণ সম্পর্কে যদি আপনি বিস্তারিত জানতে চান তাহলে প্রিয় দর্শক এই ভিডিওটি কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিও মনোযোগ সহকারে দেখতে হবে। তো চলুন প্রিয় দর্শক, শুরু করা যাক। প্রিয় দর্শক, অনেক ক্ষেত্রে ছোট বাচ্চাদের 2 থেকে 4 বছরের বাচ্চাদের পায়খানার সমস্যা হয়। পায়খানা হয় না, কষা হয়ে গেছে। সেই ক্ষেত্রে 2 গ্রাম পরিমাণ এই মুক্তজুরির মূল 5 থেকে 6 চামচ পানির সাথে বেটে ন্যাকড়ায় ভালোভাবে ছেঁকে শিশুকে এই জলটা খেতে দিন। দেখবেন ইনশাল্লাহ শিশুর কষা মুক্ত হয়ে যাবে। প্রিয় দর্শক, 2 নম্বরে হচ্ছে শিশুদের কৃমির সমস্যা। শিশুর কৃমি হলে প্রায় কুত দিতে থাকে, পেট ব্যথা করে, তার জন্য পা গুটিয়ে নেয়। এই অবস্থায় মুক্তজুরির পাতার রস গরম করে ছেঁকে ঠান্ডা হওয়ার পর তা থেকে 15 থেকে 20 ফোঁটা 2 চামচ পানির সঙ্গে মিশিয়ে শিশুকে খাওয়ালে ওই কৃমির উপদ্রব চলে যাবে। প্রিয় দর্শক, 3 নম্বরে বলবো শিশুদের কানে ব্যথা। কানের ব্যথায় বিশেষ করে 5 বছর পর্যন্ত বয়সী শিশুদের কানে কটকট করলে এই জন্য এই পাতার রস 1 ফোঁটা করে সকাল বিকাল কানে দিলে যন্ত্রণা সেরে যাবে। 4 নম্বরে বলবো শিশুদের জিভে ঘা। শিশুদের জিভে ঘা হলে মুক্তজুরির রস নিম তেলের সঙ্গে ফেটিয়ে জিভে লাগালে ঘা সেরে যায়। 5 নম্বর হচ্ছে মাথায় ঘা। শিশুদের মাথায় ঘা হলে কাঁচা হলুদ সহ মুক্তজুরির গাছ বেটে লাগালে পরিষ্কার হয় এবং আস্তে আস্তে তা সেরে যায়। কিন্তু শিশু ঠান্ডা বা সর্দি লাগা অবস্থায় এ প্রলেপ দেয়া নিষেধ। 6 নম্বর হচ্ছে পতঙ্গের কামড়। বিষে পোকা হুল দিলে মুক্তজুরি পাতা বেটে হুল দেওয়া স্থানে প্রলেপ দিলে জ্বালা যন্ত্রণা কমে যায়। 7 নম্বরে আছে বাতের ব্যথা কমাতে। শাস্ত্রীয় প্রণালী অনুযায়ী তিলের তেলের সঙ্গে এর রস জাল দিয়ে সেই তেল মালিশ করলে বাতের ব্যথা সেরে যায়। হাঁপানি কমাতে। শিশুদের হাঁপানি হলে পুরানো ঘি এবং পাতার রস মিশিয়ে অল্প গরম করে আস্তে আস্তে বুকে মালিশ করলে কিছুক্ষণের মধ্যে কমে যায়। শিশুদের বুকে সর্দি বসে গেলে মুক্তজুরি গাছ ও পাতা শুকিয়ে নিয়ে তা থেকে 2 গ্রাম নিতে হবে। সেটাকে সিকি কাপ জলে সিদ্ধ করে 3-4 চামচ থাকতে নামিয়ে ছেঁকে অল্প চিনি মিশিয়ে খেতে দিতে হবে। তবে একটা কথা, বংশে হাঁপানি রোগ থাকলে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করে শিশুকে খাওয়াবে। তর্কা রোগে শিশুর ঘন ঘন তর্কা হতে থাকলে মুক্তজুরির সমগ্র গাছ পাতাসহ শুকনো গাছ 2 গ্রাম সিকি কাপ জলে সিদ্ধ করে 3-4 চামচ থাকতে নামিয়ে ছেঁকে সেই কাত 1
অ্যাক্টিভ সৈন্ধব লবণ মিশিয়ে খাওয়ালে শিশুর এই তরকাটা থাকে না। তবে কাঁচা রসও দেওয়া যায়। তখন এই রসটাকে গরম করে তা থেকে 30 ফোঁটা রস 3-4 চামচ জলে মিশিয়ে খাওয়াতে হবে। প্রিয় দর্শক, মুক্তজরির ঔষধি গুণ নিয়ে আপনারা আলোচনা শুনলেন। ভিডিওটা প্রিয় দর্শক অনেক বড় হয়ে গেছে। প্রিয় দর্শক, আর কোনো কথা না বাড়িয়ে ভিডিওটা এখানেই শেষ করব। ফিরবো নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত প্রিয় দর্শক আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে পথ চলুন। আল্লাহ হাফেজ।